আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই ইজি ডিম ভুনা। তো এখানে আমি নিয়েছি ৩টে টমেটো, ৩টে আমি প্রথমে নিয়েছি আলু, ডিম আর হলো টমেটো একসাথে সিদ্ধ বসায় দিয়েছি ৫-১০ মিনিটে হয়ে গিয়েছে। তারপরে এখন আমি নিয়েছি এই ডিমগুলো চুলা হয়ে গিয়েছে। তারপরে এখন আমি টমেটোগুলি খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে নিলাম পেঁয়াজ, আদা, রসুন কেটে। তারপরে এই দেখেন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নেওয়ার পরে এই যে ডিমগুলাকে আমি একটু কেচে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। তারপরে এর ভিতরেই আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে নেবেন। মিক্স করে আপনি 2 মিনিট রেখে দেবেন। দেখবেন একদম বাটা মশলার একটা ঘ্রাণ চলে আসবে। তো তারপরে এখানে আমি ডিমটাকে হালকা ভেজে নিচ্ছি। যখন আপনি একা থাকেন তো তখন আপনি এই ডিমটা ভেজে নিতে পারেন। তো কেমন লাগে আমার এই রেসিপিগুলা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আরেকটা কমেন্ট দিবেন যে কী আপনার খেতে ভালো লাগে। আমি আপনাদের রেসিপিগুলো দেখাবো। তো আমি ওই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো এটা তেলে ঢেলে দিলাম। তো দেখেন আমি খুব ইজিভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। আপনি এটা যখন অলসতা ধরে তখন আপনি এই ডিম ভুনাটা করে খেতে পারবেন। অনেক টেস্টি এবং খুব ইজি বানানো। তো এখানে আমি এটাকে ভালোভাবে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা তেল ছেড়ে দিবে তখন এই যে দেখেন আমি এখানে আলুটা একটু অর্ধেক আলুটা ম্যাশ করা ছিল, ওটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে এখন ভুনা করে নিলাম। ভুনে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম লবণ। এখন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমার হয়ে গিয়েছে, দেখেন মশলা একদম তেল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। তো দেখেন 5 মিনিটে হয়ে গেল আমার এই ইজি ডিম ভুনা। তো আপনারা ঘুমায়ও এটা বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।